মহারব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ঈমান আমলের উপর অবিচল রেখে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর, দীর্ঘ 1 মাস রোজা রাখার পর রোজাদার ব্যক্তিদের জন্য খুশির দিন হিসাবে আগমন করেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর দুইটি শব্দের সমন্বয়ে গঠিত একটি যৌগিক শব্দ। একটি হচ্ছে ঈদ, অপরটি হচ্ছে ফিতর। দুটার আলাদা অর্থ রয়েছে। ঈদ আদা ইয়াউদু আউদান, ঈদ শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, বারবার ফিরে আসা, লুট আনা। ঈদ যেহেতু প্রতি বছর ফিরে আসে, এবছর ঈদ উদযাপন করার পর আগামী বছর আবার ঈদ আসবে। এই জন্য ঈদের নামকরণ করা হয়েছে ফিরে আসা। ঈদ যেহেতু বারবার ফিরে আসে, তাই এর নাম দেওয়া হয়েছে ঈদ। ঈদের আরেকটি রূপক অর্থ হচ্ছে আনন্দ, খুশি, উদযাপন করা। পিতির শব্দের অর্থ হচ্ছে বাঙ্গা, ব্যঙ্গে ফেলা। সুতরাং একসাথে অর্থ দাঁড়ায় ঈদুল ফিতরের রোজা ব্যঙ্গে ফেলা, ব্যঙ্গে ফেলার খুশি। এই খুশি এই জন্য নয় যে আর রোজা রাখতে হবে না, তারাবির নামাজ পড়তে হবে না, কোরআন শরীফ পড়তে হবে না, জিকির নফল নামাজ পড়তে হবে না, এই খুশি নয়। এই খুশিটা হচ্ছে যেহেতু আমরা দীর্ঘ 1 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় হুকুম পালন করতে পারছি। বড় হুকুম পালন করার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া হিসাবে আল্লাহ 2 রাকাত নামাজ ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য খুশি। ঈদের সালাতের অপর নাম হচ্ছে শুকরিয়ার নামাজ, শুকরিয়ার নামাজ। তবে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে রমজান শেষ হয়ে গেছে, আমরা কি পেয়েছি কি হারাইছি। রমজান শেষ মারি, তারাবি শেষ মারি। তারাবি আমাদের জন্য একটা বোঝা ছিল, সেই বোঝাটা আমাদের মাথা থেকে চলে গেছে। এই রমজান অনেকের বোঝা ছিল, এই তারাবির নামাজ অনেকের কষ্ট ছিল। এমন মানুষ আছে দীর্ঘ 1 মাস রোজা রাখে নাই, দীর্ঘ 1 মাস রোজা রাখে নাই, তারাবির নামাজও পড়া নাই। এরকম কিছু এই সমাজে তো আছে। পর্দা করে করে গিয়েছে, তারাবির নামাজ পড়া নাই। যারা দীর্ঘ 1 মাস রোজা রাখা নাই, তারাবির নামাজ পড়া নাই, কোরআনের কাছে যায়নি, আজকের দিনটা তাদের জন্য নয়, তাদের জন্য নয়। তার জন্য আজকের দিনে কোনো প্রতিদান নাই, কোনো বদলও নেই। সে নাফরমান, সে বেঈমান, বক্খা। এমন কিছু মানুষ আছে জুমার নামাজ পর্যন্ত পড়ে না, শবে বরাত, শবে কদর তালাশ করে। ওরা শবে বরাতের মুসল্লি, শবে কদরের মুসল্লি, ঈদের নামাজের মুসল্লি। এই নামাজ আপনার কাজ আসবে না। ঈদের নামাজের সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে না, শবে কদর, শবে বরাত সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে না, কিন্তু ঠিকই 5 ওয়াক্ত নামাজের প্রশ্ন করা হবে। আজকে ফজরের নামাজ কয়দিন পড়ছেন?
অথচ ঈদের নামাজে মানুষ ভরপুর হয়ে যাবে। ফজরের নামাজে আমরা 20-30টা মানুষ পাই নাই। আপনি ঠিকই ঈদের নামাজ আসবেন, কিন্তু ফজরের নামাজ পড়েন নাই, এই ঈদের নামাজ আপনার কাজে আসবে না। আপনি আগে ফজরের নামাজ পড়ে আসেন। ফজরের নামাজ না পড়ি সুন্দর জামা পরে পোশাক পরে ইমামের পিছনে নামাজ আদায় করলে কাজ হবে না, ঈদের নামাজ আদায় করলেন। ফজরের নামাজটা ছিল ফরজ, ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব, কেউ কেউ সুন্নত বলেছেন। আফসোস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 ব্যক্তির জন্য বদদুয়া করেছেন, গত জুমাতে আমি বলেছি, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা রমজান পেয়ে নিজের পাপ মোচন করতে পারে নাই, যারা রমজান পেয়ে নিজের গুনাহ খতম করতে পারে নাই, তাদের জন্য ধ্বংস অনিবার্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য 2টি আনন্দের মুহূর্ত রয়েছে। একটি আনন্দ হলো ফারহাতুন ইনদা ফিতরিহি। ফিতর শব্দের 2টি ব্যাখ্যা হতে পারে। একটি ব্যাখ্যা হলো ইফতারের সময়, সারা দিন রোজা রেখে যখন ইফতার আগ মুহূর্ত হয়, সামনে ইফতার নিয়ে বসে, অনেকগুলা আইটেম থাকে, সানাবুট, পেঁয়াজ, বেগুন, তরমুজ, নরস, অনেকগুলো আইটেম সামনে যখন থাকে, ওই মুহূর্তটা রোজাদার ব্যক্তির জন্য বেশি আনন্দ। ওই সময় যে আনন্দ রোজাদার ব্যক্তি উপভোগ করে, পৃথিবীর কেউ উপভোগ করতে পারবে না। আরেকটি আনন্দ হচ্ছে পিতরের দিন, এই ঈদের দিন। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর, রোজা রাখার পর যখন ঈদ উদযাপন করতে পারবে রোজাদার ব্যক্তি, তখন তার জন্য একটি আনন্দ, ঈদের দিনের একটি আনন্দ। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর রোজাদার ব্যক্তি ঈদের দিনে যে আনন্দ উপভোগ করতে পারবে, আর ওই যে বেঈমান বক্কার সারা মাস রমজান পেয়ে, এত দামি মাস, তাকুয়ার মাস, সবরের মাস, মুক্তির মাস, নাজাতের মাস, রহমতের মাস পেয়ে যে রোজা রাখে নাই, তারাবির নামাজ পড়ে নাই, তার জন্য আজকের দিনে কোনো খুশি নেই। সে যত দামি দামি পোশাক পরে ঈদের মাঠে আসল নাই কেন, দাড়ি শাড়ি ক্লিন সেভ করি মুসাসি ঈদের নামাজ পড়তে আসলে তার জন্য কোনো আনন্দ নাই আজকে। কারণ সে পাপী, সে বেঈমান, সে বক্কা, সে নাফরমান, সে দীর্ঘ 1 মাস আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর আইন মানে নাই। তার জন্য আজকের দিনে কোনো খুশি নাই, আনন্দ নেই। আল্লাহর হাবিব বলেন, সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টি আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হচ্ছে ফিতর, ইফতারের সময় বা ঈদের দিন। 2 নম্বর মুহূর্ত হলো, আল্লাহর হাবিব বলেন, শোনো পৃথিবীর মানুষ, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সাক্ষাৎ করার জন্য একটা মুহূর্ত বের করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জন্য স্বয়ং দেখা করবে। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির সাথে দেখা করবে আল্লাহ, একটা সময় বের করবে, তখন একটি আনন্দ উপভোগ করবে রোজাদার ব্যক্তি। আজ দিন হচ্ছে রোজাদার ব্যক্তিদের জন্য আজ খুশির দিন, আজ আনন্দের দিন।
হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আনাস ইবনে মালিকের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيدهم يعني يوم فطرهم, যখন ঈদের দিন হয়, ঈদের দিন আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন, ফেরেশতাদের কাছে পরামর্শ চাই, ফেরেশতাদেরকে বলেন, ও হে ফেরেশতারা শোনো, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজরিন ওয়াফা আমালহু, বলে তো সেই শ্রমিকের মর্যাদা কি হতে পারে, সেই শ্রমিকের মর্যাদা কি হতে পারে, প্রতিদান কি হতে পারে, তার পুরস্কার কি হতে পারে। যেই শ্রমিক সকাল থেকে বিকাল পর্যন্ত তার কাজ পরিপূর্ণভাবে আদায় করেছে, মালিকের কাজ সুন্দরভাবে সম্পাদন করেছে, তার পুরস্কার কি হতে পারে। ফেরেশতারা জবাব দিলেন, قالوا ربنا جزاؤه أن يوفى أجره, ফেরেশতারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও হে আল্লাহ, তার পুরস্কার হলো তাকে পরিপূর্ণভাবে তার প্রতিদান দেওয়া লাগবে। দেখেন, একজন শ্রমিক যদি সারা দিন মালিকের কাজ করে পরিপূর্ণভাবে, মালিক যেভাবে চায় সেভাবে যদি কোন শ্রমিক কাজ করে, তাহলে অবশ্যই মালিক খুশি হয়ে তাকে পরিপূর্ণ প্রতিদান দেবে, সম্মানজনক তাকে হাদিয়া দেবে। তদ্রূপভাবে যে বান্দা বান্দি দীর্ঘ 1 মাস আল্লাহ পাকের হুকুম পালন করবে, যে বান্দা বান্দি দীর্ঘ 1 মাস আল্লাহর আইন মেনেছে, রোজা রেখেছে, তারাবির নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণভাবে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মালাইকাতি, ও হে আমার ফেরেশতারা, আবিদি ইমাই কদাউ রাব্বি ফরিজাতি আলাইহিম, আমার বান্দা বান্দির উপর আমার যে একটা দায়িত্ব অর্পিত হয়েছিল, তারা আমার দায়িত্ব পরিপূর্ণভাবে সম্পাদন করেছে। সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআ, অতঃপর তারা ঈদের দিনে তাকবীর দিয়ে দুয়ার আশায়, দুয়ার মোহাব্বতে দোয়া পাওয়ার জন্য, ক্ষমার জন্য ঈদগার ময়দানে ছুটে এসেছে। শোনো পৃথিবীর মানুষ, আমার ফেরেশতারা, তোমরা জানো, রাব্বি আজ্জি জালালি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফাই রাব্বি লা উজিবান্নাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো ফেরেশতারা, আমার ইজ্জতের কসম, ওয়া কারামি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, লা উজিবান্নাহুম, অবশ্যই আমি আমার বান্দাগুলির দোয়া কবুল করে নেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয় ঈদের দিনে, ইরজিউ, তোমরা বাড়িতে ফিরে যাও, কদ বাদদালতাকুম সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। যাও, ঈদের মাঠে নামাজ পড়ে বাড়িতে চলে যাও। তোমরা দীর্ঘ 1 মাস কষ্ট করেছ, রোজা রেখেছ, এবার নিষ্পাপ হয়ে ঈদের মাঠ থেকে ইরজিউ, বাড়িতে ফিরে যাও, তোমাদের সব পাপ আজকের দিন আমি শেষ করে দিলাম। সুবহানাল্লাহ। রোজার বরকতে, তারাবির নামাজের বরকতে, কোরআনের বরকতে। ফাকালা, অতঃপর বিশ্বনবী বললেন, ফায়ারজিউনা মাগফুরাল লাহুম,
সেই সমস্ত বান্দা বান্দি ক্ষমাপ্রাপ্ত হয়ে বাড়িতে ফিরে যায়। সুতরাং আজকের দিনটা হচ্ছে যারা রোজা রেখেছিল তাদের জন্য প্রতিদানের দিন। এই মুসলমানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান। এই ঈদের সূচনা কোত্থেকে হয়েছে এটা জানা প্রত্যেক মুসলমানদের জরুরি। ঈদ কিভাবে আসছে, ঈদের প্রচলন কিভাবে হয়েছে, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী খাদেমুর রাসূল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফিহা, তাদের জন্য এমন দুইটি দিন ছিল যেই দুই দিনে তারা খেলাধুলা করত, খেল তামাশা করত। আল্লাহর হাবিব তাদেরকে প্রশ্ন করলেন, মা হাদানিল ইয়াওমান, এই দুটি দিন কিসের? তোমরা যে এই দুইটি দিনে আনন্দ করছো, ফুর্তি করছো, মা হাদানিল ইয়াওমান, এই দুই দিন কিসের? কেন তোমরা এই দিনে খেলা করো, আনন্দ করো, ফুর্তি করো? ইহুদীরা জবাব দিল, ক্বালু, মদিনাবাসী জবাব দিলেন, ক্বালু কুন্না নালআবু ফিল জাহিলিয়াতি ইয়ালআবুনা ফীহিমা। মদিনাবাসী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জাহিলিয়াতের যুগ থেকে, ওই বর্বর প্রাক ইসলামী যুগ থেকে এই দুইটা দিনে আমরা খেলাধুলা করি। অতঃপর আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর। আল্লাহর নবী মদিনাবাসীদেরকে বললেন, শোনো, আজকে থেকে তোমরা এই দুইটা দিন বাদ দিবা। যেই দুই দিনে তোমরা অশ্লীল কাজ করো, বেহায়াপনা কাজ করো, এই দুইটা দিন বাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দিনের পরিবর্তে তোমাদেরকে দুইটা উৎসব উপহার দিয়েছেন। একটি হচ্ছে ইয়াউমাল আযহা, আযহার দিন, ঈদুল আযহা, ওয়া ইয়াউমাল ফিতর, অপরটি হচ্ছে আজকের দিন, ফিতরের দিন, ঈদুল ফিতর। একটি সম্পর্ক রোজার সাথে, আরেকটি সম্পর্ক কুরবানির সাথে। সুতরাং এভাবে ঈদের সূচনা হয়েছে। ঈদের শিক্ষা হচ্ছে কোনো ভেদাভেদ করা যাবে না। ধনী গরিব, আতর ইতর, ফকির মিসকিন, কালা সাদা লাল, কোনো পার্থক্য নাই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই স্বরূপ। এক মুসলিম অপর মুসলমানের ভাই ভাই। সুতরাং ভাই তার ভাইকে আঘাত করতে পারে না। কথার আঘাত, হাতের আঘাত, যে কোনো কিছু দিয়ে আঘাত করতে পারে না। কারণ আল মুসলিম আখুল মুসলিম। কোরআন এসেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন তো মুমিনের ভাই ভাই। এখন আমরা যেভাবে মানুষকে আঘাত দিই, কথার আঘাত, হাতের আঘাত, অস্ত্রের আঘাত, এসে কথার আঘাত মারাত্মক বেশি। আরবিতে একটা প্রবাদ আছে, কালিমা কিলমুন থেকে, কিলমুন অর্থ আল জারহু, আঘাত করা। জারাহাতুস সিনান লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহুল লিসান। কেউ যদি আপনাকে অস্ত্রের আঘাত করে, ছুরি দিয়ে মারে, সেই আঘাতের ওষুধ আছে, আঘাতের ওষুধ আছে, ওষুধ দিলে ভালো হয়ে যাবে। আর কেউ যদি কথা দিয়ে আঘাত দেয় মানুষকে, বড় কথা বলে, সেই আঘাতের কোনো ওষুধ নেই, কোনো ওষুধ নাই সেই আঘাতের। সুতরাং ঈদের শিক্ষা হচ্ছে কাউকে আঘাত করা যাবে না। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজান বিদায় হয়ে গেছে, কিন্তু এই রমজান, এই রোজা আমাদেরকে 5টা জিনিস গিফট দিয়ে গেছেন। কয়টা জিনিস? 5টা জিনিস।
এই 5টা জিনিসকে সামনে রেখে আগামী 11 বছর আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আমার হাতে সময় আছে আর মাত্র 4 মিনিট। 9টা বাজবে, জামাত শুরু করে দেব। কে আসবে কে আসবে না দেখবো না। নামাজের সময় আগে থেকে নির্ধারিত করা হয়েছে। অমুক আসে নাই, অমুক প্রেসিডেন্ট আসে নাই, অমুক প্রভাবশালী আসে নাই, ব্যবসায়ী আসে নাই, অপেক্ষা করা যাবে না। জাস্ট 9টা বাজবে, আমরা জামাত শুরু করে দেব। আমাদের একটা বিরাট একটা ক্যান্সার হচ্ছে ঈদের নামাজ আমরা দেরি করে আসি, অথচ ঈদের যত সুন্নত আছে অন্যতম একটা সুন্নত হচ্ছে ঈদগার ময়দানে আগে আগে চলে আসা। সেই সকাল থেকে কয় ঘন্টা হয়েছে? 9টা, এখনো পর্যন্ত মানুষ আসতে পারছে না, এখনো বাড়িতে। যখন নামাজের টাইম হবে, অমুকের জন্য মানুষ আসা নাই, 5 মিনিট অপেক্ষা করো, এগুলো করা যাবে না। টাইম হবে, নামাজ চলাই দেবো আমি। রমজান মাস শেষ হয়ে গেছে, আমাদেরকে কয়টা জিনিস গিফট দিয়ে গেছে? 5টা জিনিস উপহার দিয়ে গেছেন। নম্বর 1 সিয়াম। 1 নম্বর হচ্ছে সিয়াম। সিয়াম মানে রোজা, রোজার প্রশিক্ষণ, রোজার ট্রেনিং। রোজা কিভাবে রাখতে হয় তার প্রশিক্ষণ রমজান আমাদেরকে দিয়ে গেছেন, উপহার দিয়ে গেছেন। 2 নম্বর কিয়াম। কিয়াম মানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। দীর্ঘ 1 মাস আমরা তারাবির নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, একটা অভ্যাস হয়ে গেছে। এই রমজান কিয়ামের অভ্যাস দিয়ে গেছে আমাদেরকে। কিয়াম, কিভাবে নফল নামাজ পড়তে হয়, তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, কিভাবে শেষ রাতে উঠে নামাজ পড়তে হয়, সেই গিফট, সেই হাদিয়া, সেই প্রশিক্ষণ রোজা আমাদেরকে দিয়ে গেছে। রমজান মাস আমাদেরকে সেই প্রশিক্ষণ, অভ্যাস দিয়ে গেছে। 3 নম্বর কোরআন, কোরআন তেলাওয়াত। রমজান আমরা যে হারে কোরআন তেলাওয়াত করি, কিন্তু অন্য 11 মাসে আমরা সেভাবে কোরআন তেলাওয়াত করি না। আফসোস, আগের যুগের মা বোনরা কোরআন তেলাওয়াত করতো, গলদি দিয়ে হাঁটলে ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো। এখন সকালে নাক ডাকার কি আছে, আওয়াজ আছে, বিভিন্ন গান বাজনার আওয়াজ আছে, কোরআনের আওয়াজ আসে না। আফসোস সেই মুসলমানদের ঘরের। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয়, সেই ঘরে ভূত থাকে না, জিন থাকে না, শয়তান থাকে না। সেই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে, ফেরেশতাদের মাঝে পাহারাদার দিয়ে হেফাজত রাখেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। এমন ঘর আছে সারা বছর কোরআন তেলাওয়াত হয় না, বা কোরআন শরীফ একটা আছে তুলে রাখছে, ওটা হচ্ছে এই একেবারে মাকড়সা যে অন্ধ হারিয়ে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আফসোস। সুতরাং সময়ের স্বল্পতার কারণে এই 5টা জিনিসের ব্যাখ্যা দেওয়া সম্ভব হচ্ছে না। রমজান আমাদেরকে 3 নম্বরে শিখিয়ে গেছেন কোরআন তেলাওয়াত কিভাবে করতে হয়। 4 নম্বরে তাকওয়া। রমজান মাস ছিল তাকওয়ার মাস। রমজান এসেছে তাকওয়া অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে মানুষ, হে বিশ্বাসীরা, তোমাদের উপর রোজার বিধান দেওয়া হয়েছে, রোজা ফরজ করা হয়েছে, যে রোগ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে, তাকওয়া তো হচ্ছে সকল প্রকার শিরিক, বেদাত, ছোট বড় সব গুনাহ থেকে নিজেকে বেঁচে থাকা। এক কথা বলে দিলাম, তাকওয়া। তাকওয়ার প্রশিক্ষণ, ট্রেনিং, অভ্যাস দিয়ে গেছেন এই রমজান। 5 নম্বরে সাদকা, দান সৎকার অভ্যাস। রমজানে যে পরিমাণ মানুষ, মুসলমানদের অন্তর যেভাবে নরম হয়ে যায়, অন্য মাসে হয় না। রমজানে মানুষ বেশি দান সৎকার করে। 1 নেকি 1 টাকায় 70 টাকায় সওয়াব পাওয়া যায়। সেই হিসাবে রমজানে মুসলিমরা বেশি বেশি দান সৎকার করে। এই সৎকার প্রশিক্ষণ দিয়ে গেছেন রমজান। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে ঈদের শিক্ষা বুঝার, যে সামনে 11 মাস যেন আমরা ভালোভাবে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।
নিচে